আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও আবারও নিয়ে হাজির হলাম আরেকটি ভিডিও। কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই আমি কাঁচা আমের একটি টক ঝাল মিষ্টি আমসত্ত্ব নিয়ে হাজির হলাম। আমি এখানে 2 কেজি পরিমাণ কাঁচা আম নিয়ে নিয়েছি। এটা কিন্তু আমার গাছের কাঁচা আম, ছোট বড় মিলে আমি 2 কেজি পরিমাণ নিয়েছি। নিয়ে একটা পিলারের সাহায্যে আমি এভাবে কাঁচা আমগুলোকে সবগুলো ছাল থেকে ছেলিয়ে নিচ্ছি। ছেলা হয়ে গেলে সঙ্গে সঙ্গে আমি পানিতে দিয়ে দেব, যেন কাঁচা আম থেকে যে কষটা থাকে বা যে আটাটা থাকে সেটা বের হয়ে আসে। সবগুলো আমি আমগুলোকে ধুয়ে নিয়েছি। এবার আমি ছোট ছোট টুকরো করে কেটে নিব। আমি দেশি হোমমেকার ওয়েলকাম করছি বড় বড় মধ্যে আরেকটি ভিডিও দেখার জন্য। যতদূর সম্ভব এবার ছোট ছোট টুকরো করে কেটে নেবেন। আমি ঠিক এরকম করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় করে কেটে নিতে পারেন। চুলায় চলে যাচ্ছি। চুলায় একটা আমি এখানে প্রেশার কুকারে আমি 2টে সিজ দিয়ে নেব। আপনারা চাইলে যে কোনো পাতিলেও করে নিতে পারেন এই কাজটি। আমি প্রেশার কুকারের মধ্যে সবগুলো টুকরো আমগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। সিদ্ধ করে নিয়ে ফিরে আসছি। দিয়ে একটা স্ট্রেনারে আমি সিদ্ধ আমগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে একটা চামচের সাহায্যে আমি চেপে চেপে শুধু আমের পিউরিটাকে বের করে নিব। দেখুন সবগুলো আমের পিউরি আমি বের করে নিয়েছি। আম থেকে যে ছাল বা মোটা একটা আঁশ থাকে সেটা আমি একদম ফেলে দিয়েছি। দিয়ে এবার একদমই আমের পিউরিটা দেখুন কতটা স্মুথ হয়েছে। এবার আমি চুলায় চলে যাব আবারও। চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার আমি ফ্রাই প্যানের মধ্যে আমের পিউরিটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে আমি পরিমাণ মতো লবণ, অ্যাড করে দিচ্ছি স্বাদ বাড়ানোর জন্য গোলমরিচের গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি অ্যাড করে দিচ্ছি আমি এখানে চিলি ফ্লেক্সটা আপনারা ঝালের উপর বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। আমি এখানে পরিমাণে একটু বেশি দিয়েছি, কারণ আমি এটাকে ঝাল মিষ্টি টক 3 রকমেরই স্বাদ নেওয়ার জন্য এটা দিব। আর এখানে আমি ইউজ করছি গ্রিন ফুড কালার। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন। আমি যেহেতু কাঁচা আম দিয়ে করছি তাই আমি আজকে গ্রিন ফুড কালারটা একটু ইউজ করছি, আমার হাতের কাছে ছিল তাই। দিয়ে খুব ভালো করে আবারও নাড়িয়ে নিচ্ছি। এবার আমি অ্যাড করে দিচ্ছি চিনিটা অবশ্যই আপনারা যে যতটুক মিষ্টি রাখবেন আচারের মধ্যে আমসত্ত্বের মধ্যে সে ততটুক দিয়ে দিবেন। আমি এখানে 1.5 কাপ পরিমাণ আমি চিনি দিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু আমি অনবরত নেড়ে একটা যখন আটা আটা ভাব হয়েছে সে পর্যায়ে এসে কিন্তু আমি নামিয়ে নিয়েছি। আমি কিন্তু ভিডিওটা লং হবে বিধে আমি পুরোটা দেখাইনি। যে পাত্রে আমি সেট করব সেই পাত্রে আমি এখানে রান্নার সাদা তেল দিয়ে খুব ভালো করে আমি সব সাইডগুলোকে এভাবে লাগিয়ে নিচ্ছি। নিয়ে এবার আমি পিউরিটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে সব পাচ্ছে এভাবে ছড়িয়ে দিচ্ছি। দেখুন কোনো অংশ যেন ফাঁকা না থাকে। আমি এভাবে একটু গরম গরম থাকা অবস্থায় কিন্তু এই কাজটি করে নিতে হবে। নিয়ে এবার আপনারা চাইলে এটা কিন্তু রোদে দিয়ে কিন্তু শুকাতে হয়, কিন্তু যদি রোদে দিতে না পারেন তাহলে ফ্যানের নিচে বা গ্যাসের চুলোর নিচেও কিন্তু দিয়ে এটা শুকিয়ে নেওয়া যায়। শুকিয়ে নেওয়ার পরে আমি ফিরে আসছি। দেখুন শুকানোর পরে কালারটা একদমই চেঞ্জ হয়ে গিয়েছে। এবার আমি পছন্দ মতো কেটে নিব। শুকানোর পরে কিন্তু কি সুন্দর উঠে আসে, এক সাইড থেকে টান দিলে কিন্তু উঠে আসে। দেখুন আমি তুলে নিয়ে কিন্তু আমার পছন্দ মতো আমি এভাবে একটু
ডিজাইন করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন, নিয়ে অনেক দিন পর্যন্ত কিন্তু নর্মাল ফ্রিজে রেখেও বা বাইরে রেখেও অনেক দিন খেতে পারেন এই কাঁচা আমের আমসত্ত্ব আচারের রেসিপিটি। অবশ্যই একবার হলেও এভাবে ট্রাই করবেন। অনেক বেশি মজাদার টক ঝাল মিষ্টি কাঁচা আমের আমসত্ত্ব রেসিপিটি।